হ্যালো বন্ধুরা, তো তোমরা ভাবছো তো দরজা দেখিয়ে প্রথমে ভিডিওটা কেন শুরু করলাম। তো দরজার পাশে অনেকক্ষণ থেকে বসেছিলাম আজকে সারাটা সকালই। তো হঠাৎ করে কেন না মনে হলো যে দরজাটা কেন না সিম্পল সিম্পল কিরম একটা সাদা মাটা দেখাচ্ছে কালারটা। আর কদিন আগেই যেহেতু বাবা দরজাটার উপর ব্লু কালারটা করেছিল, আমাদের আগেও দরজার কালার ব্লুই ছিল, তোমরা আগের যে ব্লগগুলো আমার দেখলে বুঝতেই পারবে। তো ওই জন্যই বসে বসে ভাবলাম কেননা দরজাটাকে কিছু নতুন রূপ দেওয়া যায়। তো দেখো, যেরাম ভাবা সেরাম কাজ। তো চটপট পেন পেন্সিল নিয়ে বসে, স্কেল নিয়ে বসে প্রথমে একটা আউটলাইন ড্র করে নিয়ে দেখো তার মধ্যেই এখন আমি রং করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই মাথায় ঘুরলো যে নীলের ওপর কি কালার দেওয়া যায়। অনেকক্ষণ ধরে রঙের বক্সটা ঘাঁটাঘাঁটির পরে মাথায় এলো যে হলুদ কালার দিলে খুব সুন্দর লাগবে এবং হলুদের মধ্যেও আরও অনেক ধরনের কাজ হবে। তো প্রথমে হলুদটা দিয়েই শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে। তো হয়ে যাওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগছে। দরজাটা কিন্তু ফুল কমপ্লিট হয়নি, দরজাটা সবে আজকে হাত দিয়েছি এবং রং করতে অনেক দিন টাইম লাগবে। তোমরা যে যে রং দিয়ে ইচ্ছা প্র্যাকটিস করতে পারো, যে কোনো দরজায়, তোমাদের যে কোনো রকম দরজায় রং করতে পারো। এবং আমার এই রংটা আমি ফেব্রিক কালার দিয়েই করছি, কেননা আমার কাছে অন্য কোনো তেল রং বা অন্য কোনো রং ছিল না। তো ওই জন্যেই আমি প্রথমে ফেব্রিক কালার দিয়েই করলাম। জানি না ফেব্রিক কালারটা কতক্ষণ স্টে করবে, কিন্তু আমার দেয়ালে যে রঙগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার ফেব্রিক কালার দিয়েই করা। তো দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে তো শুরু তো করেছি, শুরুটা যখন সুন্দর হয়েছে আশা করছি শেষটাও সুন্দরই হবে, যে মানে ফিনিশিংটা যেটা বেরোবে সেটাও খুব সুন্দর হবে। দরজাটা নিয়ে কিন্তু কোনো বড় ভিডিও হবে না, যাই বানাবো ছোট ছোট শর্টসের মাধ্যমে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এবং রোজ একটা করে যতটা কাজ এগোবে ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যখন দরজাটায় প্রথম হাত দিয়েছি সেটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি এবং রোজই একটা একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব। তাও তার মধ্যে মধ্যে জানাতে থাকবে যে দরজাটায় কেমন কি রং করলে কেরাম ভালো লাগে। আমি শুধুই আজকের এই আউটলাইনটা মানে যে ইয়েলো কালারের আউটলাইনটাই ড্র করছি, ভেতরে কি কাজ হবে সেটা একটু তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে কি কালার দিয়ে ভেতরটায় কি কাজ করলে সুন্দর দেখতে লাগবে। তো অবশ্যই আমি আশাবাদী যে তোমরা কমেন্ট করবে। আর দেখতেই পাচ্ছ যে হলুদ কালারটা একটা মানে একবার কোটে হচ্ছে না, একবার কোট করলে ওটা গ্রিন কালার হয়ে যাচ্ছিলো, তো ওটাকে 2-3 বার করে কোট করতে হয়েছে, তবে জিনিসটা ঠিকঠাক হলুদ কালার এসছে। তো মনে হচ্ছে আরও একবার কালার করতে হবে। এখন আমি সবে একবার মানে কালার করছি, তো তারপরেও আরও 1-2 বার করেছিলাম এবং তারপরে মনে হচ্ছে আমাকে আরও একবার কালার করলে তবে কালারটা বেশি ফুটবে। ভিডিওটা এতটা পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো।